সরোজিনী টিভিতে একের পর এক দাগী অপরাধীদের ছবি দেখাতে থাকে আর তাদের পরিচয় দিতে থাকে। তারা সবাই জেল খেটেছে, তবে এদের মধ্যে একজন আছে যে কখনো ধরাও পড়েনি আর হাজতবাসও করেনি। সে হলো রাতুল মামা। সরোজিনী একটা ছবি দেখায় যেখানে অপরাধীদের সঙ্গে রাতুলকে যোগসাজশ করতে দেখা যাচ্ছে। সরোজিনী বলে রাতুল মামা ইললিগাল ব্যবসা করে আর ক্রিমিনালদের সাথে যুক্ত। রাগিনী গম্ভীর মুখে সবটাই দেখছিল, তবে সে ঠিক করে যে সে মুখ খুলবে না। রাতুল রাগিনীকে ইশারা করে বলে যে আমার অনেক কিছুই বলার আছে, আজ বললেও কেউ বিশ্বাস করবে না। এই বাড়ি আর ব্যবসার জন্য আমি কি না করেছি। টিনা তখন রাগিনীকে বলে এই বাইরের মেয়েটা রাতুলের ওপর একের পর এক মিথ্যে অ্যালিগেশনস দিচ্ছে, আর আপনি কিছু বলছেন না কেন? ডানা তখন টিনার কথার প্রতিবাদ করে আর বলে ও কোনো বাইরের মেয়ে নয়, এই বাড়ির বউ। রণ রাতুলকে বলে যে মামা, তুমি একবার প্রমাণ করে দাও যে এসব অ্যালিগেশনস মিথ্যে। রাতুল বলে বাহ, যে ভাগ্নেকে আমি কোলে পিঠে মানুষ করেছি সে আজ আমার কাছে প্রমাণ চাইছে। বাড়ির সকলে মজা দেখছে। রাতুল ইমোশনাল ড্রামা করতে থাকে আর টিনা তার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চায় বলে জানায়। সরোজ তাদের পথ আটকায় আর বলে যে এখান থেকে আপনার কোথাও যাওয়া হবে না, আগে এই ছবিগুলোর পিছনে সত্যতার প্রমাণ দিন, তারপর। বাড়ির একটা সার্ভেন্ট চুপি চুপি এসব কথা শুনছিল। সে অন্য কারোর কাছে খবর লিক করে। রণদেব বলে মামা ভাগ্নের মধ্যে কথা হচ্ছে আর আপনি ইন্টারফেয়ার করছেন কেন? সরোজিনী বলে ব্যাপারটা তো মামা ভাগ্নের নয়, ব্যাপারটা সরোজিনী মৈত্র ভার্সেস রণদেব চ্যাটার্জি। আপনি বলেছিলেন না রাতুল মামার বিরুদ্ধে প্রমাণ জোগাড় না করতে পারলে লিখিতভাবে আমার কাছে ক্ষমা চাইতে হবে? আমি তো প্রমাণ দিলাম, এবার আপনি লিখিতভাবে ক্ষমা চান আমার কাছে। এই বলে রণর দিকে পেন পেপার এগিয়ে দেয় সরোজিনী। রণ চিৎকার করে ওঠে, সরোজকে থামিয়ে দেয় আর ক্ষমা চাইতে অস্বীকার করে। রণদেবের ঔদ্ধত্য দেখে সরোজের বুঝতে বাকি রইল না যে রণদেবের কথার কোনো দাম নেই। এরপরে রাতুল মুখ খোলে আর সে স্বীকার করে যে সে দোষী, আর রণদেবকেও বলে সরোজিনীর কথা মেনে নে। ও চেয়েছিল তোর চোখ খুলতে, কিন্তু আজ ও আমার চোখ খুলে দিয়েছে, নইলে জানতেই পারতাম না চারিদিকে আমার এত শত্রু। সরোজ বুঝতে পারে না যে এসবের সাথে কি অন্য কেউ যুক্ত আছে, নাকি রাতুল মামা এসব কথা বলে নিজের ওপর থেকে নজর ঘোরাতে চাইছে।